সর্বদেবগণের বাস, কিন্তু জননী ভূমের গরীয়সী মাতা, স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ভেবে দেখো, ভূমের গরীয়সী মাতা, ভূমির থেকে শ্রেষ্ঠ জননী, স্বর্গাদ উচ্চতর পিতা, কিন্তু জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গের পরপারে ওরে মায়ের বাসস্থান, মায়ের বাসস্থান, ওরে মায়ের বাসস্থান, মায়ের বাসস্থান। দাদা তোমার কাছে দিলাম প্রমাণ, মায়ের বাসস্থান তোমার কাছে দিলাম প্রমাণ। আমি গান করতে বাড়ি থেকে বেরিয়ে এলাম কালী পুজোর দিনে, স্নান করে দুটো খেলাম। তা বাবা খড় কাটছে উঠানে, গরু আছে, আর মা রান্নার শালে বেগুন ভাজছে। বাবাকে প্রণাম করলাম আগে। বাবা, গানে যাচ্ছি গো। ও গানে যাচ্ছিস, কদিন? আমরা 7 দিন গান আছে। বললো যা, আশীর্বাদ করাও নেই, নয়নের জল ফেলাও নেই। মা জননী আমার রান্নার শালে রান্না করছে, মায়ের চরণ দুটি মাথায় নিয়ে বললাম, মা গানে যাচ্ছি। কোথায় যাবি বাবা? আর তুমি কি চেনো? তবে আমি 7 দিনই বীরভূমে থাকবো। শেষ দিন আমার কীর্ণাহারের কাছে আলিগ্রামে গান আছে, ওইখান থেকে আমি সকাল 9টার মধ্যে বাড়ি চলে আসবো। বেগুন বাজা থাকলো পরে, জননী বাম পায়ের ধুলোটা আমার মাথায় বুলিয়ে দিলেন, কোণে আঙুলটা একটু কেটে দিলেন, কেটে দিয়ে বললেন, বাবা রাস্তাঘাটে ভালো করে চলবি, গাড়ি ঘোড়া 2 দিক দেখে তারপরে রাস্তা ক্রস করবি। একটা গাড়ি ফেল হয়ে যাবে, না পৌঁছালে তো গান হবে না। হ্যাঁ, সময়ে খেয়েও গানের পরে আর বকবক করে বকো না, শুয়ে পড়ো আর ভালোভাবে বাড়ি এসো। হে গোবিন্দ, আমার ছেলেকে তুমি ভালো করে পৌঁছিয়ে দিও। আমি ছোলাখানা কাঁধে নিয়ে বেরিয়ে এলাম। বেগুন ভাজা ফেলে রেখে মা জননী আমার পিছন পিছন এসে দরজার পাশে দাঁড়িয়ে যতদূর আমাকে দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত তাকিয়ে আছে আর নয়নের জল ফেলছে। হে ঠাকুর, এই মা, হরির অনেক রূপ, মায়ের রূপের সমষ্টিগত ভাবধারা রূপ হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণকে ভেঙে দিলে 3টে শক্তি পাবেন, একটা ইচ্ছা শক্তি, একটা ক্রিয়া শক্তি, একটা জ্ঞান শক্তি। ইচ্ছা শক্তি হচ্ছে তারা দেবী দুর্গা, ক্রিয়া শক্তি হচ্ছে কালিকা, আর জ্ঞান শক্তি হচ্ছে সরস্বতী। এই 3টে শক্তির সমন্বয়ে গঠিত হয়েছে যার নামে গোবিন্দ। যার নামে গোবিন্দ, ওরে দেন যিনি ব্রহ্মানন্দ, গোবিন্দ দেব যিনি ব্রহ্মানন্দ। যেদিন পৃথিবীতে ভূমণ্ডল ছিল না, পৃথিবীটাই ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, তারকা রাশি ছিল না, ভেবে দেখুন, ছিল না মাটি, ছিল না আলো, ছিল না জন্ম, ছিল না মৃত্যু। সেদিন কি ছিল? উপনিষদ, জাবাল উপনিষদ প্রশ্ন করছে ঋষি গৌতম কি, গৌতমের শিষ্য ছিলেন তিনি। সেদিন কি ছিল গুরুদেব? বলো, সেদিন ছিল অন্ধকার, আধারের অনামিশায় পরিপূর্ণ, আচ্ছাদিত। এই জন্য মায়ের বরণ কালো, মাকে কাপড় পরাবেন কে? কোন দোকানে এত বড় কাপড় আছে? যিনি ভূমণ্ডলের অতীত অবস্থায় বিচরণ করেন তাকে কাপড় পরানো যাবে না। সে মা সবসময় উলঙ্গিনী। ভেবে দেখো, মায়ের হাতে আছে জ্ঞান রূপা খড়গ, এখানে দেওয়া আছে একটা টিনের খড়গ নিকেল করে, কিন্তু না, খড়গটি জ্ঞানের খড়গ। খড়গে একটি চোখ আছে, চোখটি হচ্ছে তরুণার চক্ষু। সেই জ্ঞান রূপা খড়গ দিয়ে অজ্ঞানতা গুলোকে মা নাশ করেন।
যাদের মাঝখানে অজ্ঞান অন্ধকার রয়েছে, সেই অশুভ শক্তিগুলোকে নাশ করেন। আমরা একটু দুরন্ত, বাচ্চা ছেলে সব সময় দুরন্ত হয়, মা ছেলেকে শাসন করবে তাই বলে ত্যাগ করে দেবে না, ত্যাগ করে দেবে না, ত্যাগ করে দেবে না, ত্যাগ করে দেবে না। আমি করব গানের আলোচনা, ত্যাগ করে দেবে না, করব গানের আলোচনা। মা ত্যাগ করে দেয় না, এই জন্য সেই কুপ্রবৃত্তির মুন্ডগুলোকে গলায় ঝুলিয়েছে মালা করে। মুন্ড কাকে বলে? মনস্থিতি মুন্ড, যেখানে মন পরিপূর্ণ রূপে অবস্থান করে সেটাই হচ্ছে মুন্ড। ছেলেকে শাসন করে, তার মনকে মন থেকে মুছে দিতে পারে না, তাই মন রূপী মুন্ডগুলোকে ওরে গলদেশে ধরেছে, গলদেশে ধরেছে। ওরে পঞ্চাশদ বর্ণময়ী কালী ধরেছে। কালী মানে যিনি কলন নাশ করেন, যিনি কালকে দমন করেন। কাল যার আয়ত্তে, কাল প্লাস দীর্ঘইকার ই প্রত্যয় করে কালী শব্দ নিষ্পন্ন হয়েছে। কালকে যিনি আয়ত্তে রেখেছেন, ভেবে দেখুন, সেই মা। 50টা মুন্ডমালা আছে মায়ের, বর্ণ 50টা। পঞ্চাশদ বর্ণময়ী কালী বর্ণে বর্ণে রূপ ধরো। এই বর্ণগুলো পরবর্তীকালে অক্ষরে সন্নিবেশিত হয়েছে। 11টি স্বরবর্ণ, বাকিগুলা ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ পুরুষ, ব্যঞ্জন বর্ণ প্রকৃতি। এই জন্য পুরুষের সমন্বয় না হলে ব্যঞ্জন বর্ণ পূর্ণাঙ্গ উচ্চারিত হয় না, রূপ পায় না। এই নারী পুরুষের মিলন, ক্রস, সম্মিলন ক্ষেত্রে এই জাত হচ্ছে জগৎটা। অগ্নি স্ফুলিঙ্গ রূপে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, অনল, অনিল, ভূধর, সলিল সব মায়ের চরণে পড়েছে, চরণে পড়েছে। মায়ের একটা নয়ন হচ্ছে সূর্যদেব, একটা নয়ন হচ্ছে চন্দ্রদেব, একটা নয়ন হচ্ছে অগ্নিদেব। এই জন্য বললাম, দাদা অনেক দেবতা এনেছো, একটা দেবতা আমাকে দেখে 7টা জিভ বার করছে, দেহটা রক্তবর্ণ, এটাকে আমি চিনতে পারছি না। উনি বলেছেন যেটা হচ্ছে অগ্নিদেব। অগ্নিদেবের সপ্ত জিহ্বা। আমরা যে যজ্ঞ করি, এই যজ্ঞের ঘৃতকে, মন্ত্রপ্রত দানকারী ঘৃতকে বলা হয় হবি। সেই হবিটা পরে বৃহস্পতির বদনে, তিনি গুরু, আর বৃহস্পতির বদন থেকে সমস্ত দেবগণ লাভ করে। আগে অগ্নি সপ্ত শিখায় এটাকে ধারণ করে, তারপরে বৃহস্পতির বদনে, তারপরে দেবগণের বদনে হবি যায়। দেবতারা ওরে ঘি খেতে ভালোবাসে, ঘি খেতে ভালোবাসে, ঘি খেতে ভালোবাসে, ঘি খেতে ভালোবাসে। বছর বছর মরতে আসে, ঘি খেতে ভালোবাসে, বছরে বছর মরতে আসে। তাহলে শুক্রাচার্য খারাপ নয়, তবে একটু মদ খাই। কোন মদ? আমাদের 5টা ময়ের সাধনা আছে তন্ত্রবাদে। একটা ময়ে মদ্য, একটা ময়ে মৎস্য, একটা ময়ে মাংস, একটা ময়ে মৈথুন, একটা ময়ে মুদ্রা। পঞ্চভাব ধারা। এবে দেখো, তোমার ঠাকুরের পঞ্চভাব, আমার মায়ের পঞ্চমকার। তোমার ঠাকুরের সচ্চিদানন্দ, আমার মায়ের সত্য রজতম। তোমার ঠাকুরে মৎস্য আদি 10 অবতার। আমার মায়ের কালিতারা, মহাবিদ্যা, সরস্বতী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, বগলা, কমলাত্মিকা ইতি 10 মহাবিদ্যা স্মৃতা। আমার মায়ের 10 মহাবিদ্যা। তোমার ঠাকুরের 64 রস, আমার মায়ের 64 যোগিনী। তোমার ঠাকুরের হাতে বাঁশি, আমার ঠাকুরের হাতে অসি। শুধু তোমার ঠাকুর কালো বলে, পুরুষ বলে কালা, আমার মা স্ত্রী বলে কালী। দুটো শক্তি একই,
যেটা নিধু বনে দেখালো, মনে দেখালো যেটা নিধু বনে দেখালো, মনে দেখালো দাদা মনে বুঝে চলো, দেখালো দাদা মনে বুঝে চলো। তাহলে তফাৎ কিসের? তফাৎ একটু আছে, এটা অভেদ তত্ত্ব বললাম। এবার ভেদ তত্ত্ব একটু আছে। তোমার ঠাকুরের বীজ মন্ত্র হচ্ছে ক্লিং, কয়লয় দীর্ঘি অনুস্বর্গ। আমার মায়ের বীজ মন্ত্র হচ্ছে কয় র ফলা দীর্ঘি মূর্ধন্য বা অনুস্বর্গ ক্লিং। ক্লিং আর ক্রিং, ল আর র, এই দুটো আলাদা। তোমার ঠাকুরের ল, আমার ঠাকুরের র। লকারে কি? লকার কোন বীজ? পৃথিবীর বীজ হচ্ছে ল। এই জন্য তোমার ঠাকুরও আমার মা। বৈষ্ণবরাও পরম শক্ত, এটা ভাবতে হবে তোমাকে। অসুররা হচ্ছে বৈষ্ণব, তাই পৃথিবীতে প্রথম অসুরের প্রয়োজন মনে হয়েছিল। আগে দিনের কথা আমি আসরেতে গাই, কারণ জলে ভেসেছিলে গোবিন্দ গোসাই। ওরে অনন্তের শয্যা পরে ছিলেন শয়ন করে। এবার ভাসতে ভাসতে ইচ্ছা শক্তি জাগরণ করে। অমনি বাম অঙ্গে একটা নারী জন্ম হয়েছিল। আদ্যা শক্তি মহামায়া সেদিন জন্মালো। জন্মিয়া জন্মানোর পরে আদ্যা শক্তি জন্মালো, মহাবিষ্ণু ধ্যানস্থ হয়ে গেলেন। কারণ শরীরে সঙ্গে সঙ্গে আমার মা সেই মহাবিষ্ণু নারায়ণের ধ্যান করছেন। ওমি ধ্যায় সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণং সরসিজাসনম সন্নিয়াবিষ্ট কেওর কনক কুণ্ডলবানম কিরীটিহারি হিরণময়ং বপধৃতম শঙ্খ চক্র। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণোহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। একবার জাগো জাগো নারায়ণ, একবার জাগো জাগো নারায়ণ, একবার জাগো জাগো নারায়ণ। বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, বিপদ ভাঞ্জন শ্রী মধুসূদন। তুমি সর্বকারণের কারণ। জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ। নারায়ণ জাগরিত হলেন না, মহামায়া নিরুপায় হয়ে নারায়ণের মহাবিষ্ণুর বাম কর্ণে খোঁচা মেরে দিলেন। আর একটা দত্ত এসে মধু 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 উচ্চারণ করলেন, তার নাম হলো মধু দত্ত। তাও জাগরিত হলেন না, আবার দক্ষিণ কর্ণে খোঁচা মারলেন। একটা কীটের মতো দত্ত বেরিয়ে এলো, ওরে নামে যারে কইটা, নাম যারে কইটা, নামে যারে কইটা, ওরে পুরাণেতে আছে সবে নামে যারে কইটা, পুরাণেতে আছে যারে নাম যারে কইটা। মধু কৈটব মহাবিষ্ণুর যোগ বলে দেহ ভাণ্ডের মাঝখানে প্রবেশ করলেন।
নাভি কুণ্ডে গিয়ে নাভি পদ্মে পদ্মজনী ব্রহ্মাকে দেখতে পেলেন। ব্রহ্মার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল 1000 বছর। সেই রণে ব্রহ্মা পরাজিত হলো। অপদস্থ হয়ে ব্রহ্মা নারায়ণের কাছে গেলেন। নারায়ণ তখন ব্রহ্মাকে রক্ষা করার জন্য মহামায়ার মায়ায় আচ্ছাদিত করে দিলেন দত্তদয়কে এবং ব্রহ্মাকে বললেন, বলো দত্তগণকে, তোমরা তোমাদের রণে আমি সন্তুষ্ট। ওরে বর চাও, বর চাও, ওরে বর চাও, বর চাও, ওরে নাও আমার কথা নাও, বর চাও, বর চাও, ওরে নাও আমার কথা নাও, বর চাও, বর চাও। মদকৈট মায়ায় আচ্ছাদিত হয়ে বলল, বর আর কি চাইব? দত্ত কোলে জন্মিয়েছি যখন মৃত্যু অনিবার্য, এর জন্য আমাদের কোনো ভয় লাগছে না। বর যদি দিতে হয় তোমার হাতে আমরা বধ হতে চাই নারায়ণ। তবে যেখানে স্থল জল নেই সেইখানে তো আমাদের মারতে হবে। তখন নারায়ণ বাম জানুদেশে রেখে ওই মধু আর কৈটবকে হনন করে তাদের মেদগুলো টুকরো টুকরো করে কারণ শরীরে ফেলেছিলেন। সেই থেকে এই মেদিনী পুষ্টি লাভ করেছে, পুষ্টি লাভ করেছে, ওরে পুষ্টি লাভ করেছে, পুষ্টি লাভ করেছে। আমি বলে জানাই তোমার কাছে, পুষ্টি লাভ করেছে বলে জানাই তোমার কাছে। এই জন্য মেদিনীতে দেবতারা পা দেয় না, একটা চালির ওপরে থাকে। যে কোনো দেবতার ঠাকুর দেখবেন চালির ওপরে পা দিয়ে আছে, মাটিতে পা দেয় না। দত্তের মেদে মেদিনী পুষ্ট হয়েছে বলে ভেবে দেখো। তাহলে এই অসুর সবারই প্রয়োজন আছে, সব এই দেহ মন্দিরে বিরাজ করছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, আমার এই অসুরের দ্বারা গোবিন্দের সেবা হয়, তোমার গোবিন্দের। কাম কৃষ্ণ সেবার পণে ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণ গানে নিযুক্ত করহ যথা তথা। এই যে সেবা, এই সররিপু দিয়ে ওরে গোবিন্দের সেবা হয়, গোবিন্দের সেবা হয়, ওরে গোবিন্দের সেবা হয়, গোবিন্দের সেবা সাধন ভজনে আর পূজায়, সেবা হয়, সাধনে ভজনে, সাধন ভজনে আর পূজায় সররিপু দিয়ে গোবিন্দের সেবা হয়। অসুর সবারই দেহে আছে। কাম সৃষ্টির প্রতীক, ব্রহ্ম সৃষ্টিকে বজায় রাখছে কাম। কাম যদি কোনো পুরুষের না থেকে তাকে মেয়েকেও দেবে না, আর দিলেও ভুল করে ভাত খাবে না। ভেবে দেখো। তাহলে এই কাম যখন পরিপুষ্ট পেকে যাবে তখন প্রেম হয়ে যাবে। এই প্রেম তত্ত্ব দাদা তুমি বুঝো না, তাই বললেন ওরে ওরে সাধন করে না চাহিয়ে মনোয়া, ভজন করে না চাহিয়ে, প্রেম লাগানা চাহিয়ে মনোয়া, প্রীতি লাগানা চাহিয়ে। আর সাধন করে না চাহিয়ে মনোয়া, ভজন করে না চাহিয়ে, প্রেম লাগানা চাহিয়ে মনোয়া, প্রীতি লাগানা চাহিয়ে। আর সাধন করে না চাহিয়ে মনোয়া, ভজন করে না চাহিয়ে, প্রেম লাগানা চাহিয়ে মনোয়া, প্রীতি লাগানা চাহিয়ে। আর সাধন করে না চাহিয়ে মনোয়া, ভজন করে না চাহিয়ে, প্রেম লাগানা চাহিয়ে মনোয়া, প্রীতি লাগানা চাহিয়ে। तुलसे बिगिने हरि मिलेता, तुलसे बिगिने हरि मिलेता, हम बिगिने झाड़, पाथर पूजने हरि मिलेता, हम पूजे पहाड़। আর সাধন করে না চাহিয়ে মনোয়া, ভজন করে না চাহিয়ে,
প্রেম লাগানা চাই মনুয়া প্রীতি লাগানা চাই निधि न होने से हरि मिलेता, निधि न होने से हरि मिलेता, जल जंतु होई फल मूल खाता हरि मिलेता, बादुर बादुराई আর সাধনী করে না চাই মনুয়া ভজনী করে না চাই প্রেম লাগানা চাই মনুয়া প্রীতি লাগানা চাই और तिरन भगन हरि मिलता, तिरन भगन हरि मिलता, बहुत मृगी जा बहु छोड़ के हरि मिलता, बहुत मृत खोजा আর সাধনী করে না চাই মনুয়া ভজনী করে না চাই প্রেম লাগানা চাই মনুয়া প্রীতি লাগানা চাই और दूध पिकने हरि मिलता, दूध पिकने हरि मिलता, बहुत बत्स बाला मीरा कहे बिना प्रेम से न मेरे नंदलाला আর সাধনী করে না চাই মনুয়া ভজনী করে না চাই প্রেম লাগানা চাই মনুয়া প্রীতি লাগানা চাই তাহলে প্রেম এই মাতৃ প্রেমই হচ্ছে গোবিন্দ প্রেম। গোবিন্দকেও আমার মায়ের কোলে জন্ম নিতে হয়েছে। মা যশোমতী আমার মায়ের একটা রূপ। ভাবো একটু চোখ, তবে তবে আমি মদ খাই। মদ খাই কেন? ওরে মদে কি মধু ভরা রয়, ওরে মদ্যপানে সত্য লোকের খোঁজে ভব ভয়। মধু ভরা মদ্যপানে মদে মরে যায় মদেকে মধু ভরা রয় মদ্যপানে বড়ি মদেকে মধু ভরা রয় মদ্যপানে মদেকে মধু ভরা রয় মদ্যপানে শুধু পরিচয় মদেকে মধু ভরা রয় মদ্যপানে ধরে মধু পরিচয় মদেকে মধু ভরা রয় মদ্যপানে শুধু পরিচয় মদেকে মধু ভরা রয় মদ্যপানে শুধু পরিচয় মদেকে মধু ভরা রয় মদে কি মধু ভরা রয়, মদ্যপানে সত্য লোকের ঘুঁচে ভব ভয়। ওরে পচুই মদের নেশার চোটে ঘোড়া ঘোড়ার মতো ছোটে, পচুই মদের নেশার চোটে ঘোড়া ঘোড়ার মতো ছোটে। আবার অন্ধজনে নয়ন ফোটে বোবাই কথা কয়। আরে বুবাই কথা কয় রে আরে বুবাই কথা কয় আরে বুবাই কথা কয় রে আরে বুবাই কথা কয় মধু ভরা রয় মদকে মধু ভরা রয় মদকে মধু ভরা রয় ওরে বৃন্দাবনের দাদা বলা চারখানা তার ধার, ওরে মদের গোলা চারখানা তার মদের গোলা ওরে বৃন্দাবনের দাদা বলা চারখানা তার মদের গোলা। ওরে বৃন্দাবনে দাদা গোলা চারখানা তার মদের গোলা আবার কদম গাছে থাকতো তোলা কাদম্বরী কয়। ওরে দাদা করি জানি ওরে ভালো করে জানি মধু ভরা রয় বলে 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 মধু ভরা রয় মদকে মধু ভরা রয় মদকে মধু ভরা রয়। আমাদের মদ কোন হাড়িতে তোলে জানো? অপ্রাকৃত বেদ হাড়ি। রিক্সাম যজু অথর্ব চারটে হাড়ি লাগে। অপ্রাকৃত বেদ হাড়ি ব্যাসদেব তার সুরি। সুরি বাড়িতে আগে মদ পাওয়া যেত, এখন আমরা সবাই সুরি। অপ্রাকৃত বেদ হাড়ি ব্যাসদেব তার সুরি, ভক্তি রস মদ কইলেন দান।
এটা ভক্তি রস এই মদ। ভাগবত নল দিয়া পরে রস চুয়াইয়া ভক্ত ভ্রমরে করে পান। এই পান যোগীগণের কাছে এই মদ মূলাধার চক্র থেকে নিকৃষ্ট মনকে সুষুম্না পথে ঊর্ধ্বগামী করে দ্বিদল চক্রে উত্তোলন করলে সহস্রার চন্দ্রলোক থেকে সুধা নিচের দিকে ঝরে পড়ে। যোগী সেটা পান করে, সেটা মদ। ভেবে দেখো, মদ ছাড়া জগৎ চলে রে বাবা? চলে না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই মদ দেবতারাও খায়। এই মা কালীর পুজো হয়েছে ষোড়শোপচারে, দুর্গা পুজো হয়েছে ষোড়শোপচারে, না পারলে 10 উপচারে, না পারলে 5 উপচারে। তার মধ্যে একটা উপচার হচ্ছে মদ। ভেবে দেখো, তো মদকে শোধন করে খেতে হবে বাবা, ওই ঢক ঢক করে খেয়ে ফেললে হবে না, সাইজ করে খেতে হবে, তাহলে মদে দোষ নেই। 3x নাম, যারা ট্রেনে পড়ে সাংকেতিক চিহ্ন x লেখে ঘেরা কাট, x = 10, তাহলে 3x = 30। এই 30 ফোঁটা করে কাপে রাখো আর 60 ফোঁটা করে জল দাও, মিক্স করে চালাও রাতে। জয় তারা, জয় তারা। ভেতরে যেসব ঘুমিয়ে আছে জয় তারা বললে তারা খাড়া হয়ে যাবে রে, খাড়া হয়ে যাবে রে, তারা খাড়া হয়ে যাবে রে, খাড়া হয়ে যাবে রে। করে দেখো একবার বিচার করে, খাড়া হয়ে যাবে রে, দেখো একবার বিচার করে।